বলছে আমেরিকার জামাত পাকিস্তানের জামাত ডেট্রয়েটে গেছে, ওইখানে এক যুবক মুসলমান হইছে, তাকে নিয়ে এরা জর্ডানে আসছে। এক খ্রিস্টান যুবক সে জর্ডানে বয়ান করতেছিল, পাকিস্তানি জামাতের তারিক জিবিল সাহেব বলতেছে, ওই যুবক বয়ানের শুরুতেই বলছে ইয়া ইউয়াল, বল তাদের প্রথমে একটা গালি দিচ্ছে, জালিমিন, ইয়া ইউয়াল জালিমিন, হে জালিমের দল। লোকজন অবাক হয়ে গেছে, হায় হায় কি বলে রে। এই ট্রান্সলেট যে করে হে বলতেছে, এই তুমি যে এত বড় বকাটা দিলা আর আরব লোকদেরকে আমি কি ট্রান্সলেট করব? তো তুমি আমি যেটা বলছি এটাই ট্রান্সলেট করো। উনি বলছে যে মেহমান আপনাদেরকে জালিমের দল বলছে। লোকজন তো নড়াচড়া শুরু হয়েছে, আর কি রে কয় এই আমেরিকার যুবক কি বলতেছে, আমি কেন তোমাদেরকে বকা দিছি আমি পরে আসতেছি, আমার মা 2 বছর আগে মারা গেছে। আমার মা কি কয় বছর আগে মারা গেছে? অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করতো, কিন্তু আমার মা কালেমা ছাড়া মারা গেছে। আমি আমার চোখ দ্বারা দেখতেছি আমার মা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইতেছে। এই জালেমের দল, ওরা যদি 2 বছর আগে আমেরিকার ডেট্রয়েট শহরে যাইতি, আমার মা কালেমা পয়রা মুসলমান হইতে পারতো, ভালো মানুষ ছিল। ওদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস ছিল কালেমা। আমাদের এক শহরের এক যুবক কোকাকোলা আবিষ্কার করে সারা পৃথিবীতে ছড়াই দিছে, আর তোদের কাছে কোকাকোলার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ উপকারী কালেমা আল্লাহ তাআলা তোদের কাছে আমানত হিসেবে রাখছিল। ওই কালেমাকে নিয়ে তোরা বসে আসলি। এই জন্য আজকে আমার আব্বা আর আম্মা বিনা কালেমা বিনা দাওয়াতে জাহান্নামের ভিতরে এরা হাবুডুবু খাইতেছে। এই কথা বইলা যুবক পুরা মজলিসকে কাঁদাই দিছে। আজকে আমার মা বার বড় বড় মুফতিরা জিজ্ঞেস করতো, হুজুর আমি যে মুসলমান হইলাম, আপনারা বলতেছেন কালেমা ছাড়া জান্নাতে যাওয়া যায় না, আমার আব্বা আম্মার কি হবে? তো তোমার আব্বা আম্মা তো জাহান্নামে চলে গেছে। এরা তো দাওয়াতটাও পাইলো না। কি পাইলো না? আজকে আমরা মুসলমান, আজকে আমরা কালেমা নিয়ে বসে আছি, সারা পৃথিবীর ইহুদি নাসারারা আমাদের দিকে তাকায় আছে। বলছে চোখের পানির শক্তি কত? বলছে চোখের 2 ফোঁটা পানির শক্তি সারা পৃথিবী। চায়নার কাছে যত অ্যাটমিক বোমা আছে, আমেরিকার কাছে যত অ্যাটমিক বোমা আছে, রাশিয়ার কাছে যত আছে, প্যালেস্টাইনের ইসরায়েলের কাছে যত আছে, সারা পৃথিবীর সমস্ত অ্যাটমিক শক্তিকে একত্র করে যদি এগুলা ছাড়া হয়, মুমিনের 2 ফোঁটা চোখের পানির শক্তি তার চেয়েও বেশি। এই জন্য বলছে সুলতান আহমেদ নানুপুরি সাহেব এক কথা বলতেন, হুজুর এই কথা বয়ান করে, যে চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। এই বয়ান আমার মাদ্রাসা যায় করছে, আমারে বলেছে আমনে খামাখা পেরেশান, কান্নাওয়ালা কোন লোক যদি এভারেস্ট পাহাড়ের ওই পারে যে মাদ্রাসা করে, হুজুর বলতেছে আল্লাহ তাআলা ওইখানে তার মাদ্রাসাকে জমাই দিবে। আমি কি এভারেস্টের ওইদিকে তো বাচ্চা কাচ্চা নাই, সব তো তিব্বতের বাচ্চা, ও তিব্বতের বাচ্চারা হেদায়েত দিয়ে তাকে মাদ্রাসা কায়েম করে দিবে। আমাদের কিছু লোক দরকার, কি লোক দরকার? কান্নাওয়ালা, গুনাহওয়ালা লোক দরকার। আমাদের কিছু রাত্র জাগরণ করার লোক দরকার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক কারা? যারা রাত্র জাগে। তারা কি করে? রাত্র জাগে। আমাদের ওই ধরনের লোক দরকার, কান্নাওয়ালা লোক দরকার, জাকিরিন লোক দরকার, বসে তাহাজ্জুদ গুজার লোক দরকার। এই সমস্ত লোক যদি 1-2 হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটাকে বিরাট জামিয়া বানাই দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা যারা আসছেন মাশাআল্লাহ সবাই দামি। আপনারা একটু চেষ্টা করেন, এইভাবে ফিকির করতে থাকেন। দিনের বেলা মেহনত, রাতের বেলা কি? সাহাবারা দিনের বেলা মেহনত করতেন, রাতের বেলা কি করতেন? দোয়া কান্নাকাটি করতেন। দিনের বেলা ঘোড়ার পিঠে ছিলেন, আর রাতের বেলা আমরা কোথায় ছিলেন? জানামাতে। এইভাবে আমরা মেহনত করতে থাকি, যাতে এই জামাত ইনশাআল্লাহ একটা মডেল হয়ে যায়। এই জামাত একটা মডেল হয়ে যায়। এই পুরা এলাকার মানুষ যাতে বলে এক জামাতের উসিলায় হাজারো হাজারো মুসলমান কি হয়ে গেছে? বেনামাজি কি হয়ে গেছে? করবেন তো আল্লাহ তাআলা, করবেন কে? হেদায়েত কি আমাদের হাতে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি মানুষকে নসিহত করেন কারণ আপনি শুধুই একজন নসিহতকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমরা প্রশাসক করে আমি পাঠাই। করবে কে? কিন্তু আমাদের কাজ কি করা? দাওয়াত দেওয়া। আমাদের কাজ কি করা? এইজন্য প্রতিদিন একে ঈমান বানানা, একে ঈমান পাকানা, একে ঈমান ফেলানা, একে ঈমান बचाना। बस ईमान बनेगा कैसे? ईमान बनेगा दावत से। ईमान बनेगा और ईमान पकेगा कैसे? ईमान पकबे जानमालेर कुरबानी द्वारा, जानमालेर और ईमानेर हेफाजत होबे ईमानी माहौलेर द्वारा, ईमानी পরিবেশ দ্বারা। আর ঈমানকে সারা দুনিয়ায় প্রসারিত করে দিতে হবে। এটা হবে কিসের দ্বারা? খুলুদের দ্বারা। কিসের দ্বারা? আমাদের দিকে তাকান, সবচেয়ে দামি জিনিস কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে দামি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
দাখালাল জান্নাত, হাদিস অনেক। মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা দাখালাল জান্নাতা। আল্লাহ তাআলা বলে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত। আমার এই কালেমার খবর তোমাদের কাছে আছে? এই কালেমা একটা পবিত্র বৃক্ষ, যে বৃক্ষের শিকড় জমিনের তলদেশে শাখা প্রশাখা আসমান পরিমাণ ছেয়ে গেছে। এই দামি কালেমা নিয়ে তোমরা কেন বসে আছো? ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার রাস্তায় আসো। এইজন্য সবাই নিয়ত করেন। উলামায়ে কেরাম মাশাআল্লাহ, এখানে অনেক উলামায়ে কেরাম আসছে। নিয়ত করা যে সারা দুনিয়াকে সামনে নিয়ে মেহনত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের 4 মাস হয়ে গেছে, হ্যাঁ, প্রথমে নিয়ত এই মহল্লার সাথীরা। স্যার অনেক চেষ্টা, ফিকির, ব্যথা, প্রত্যেকটা বয়ানে উনি ব্যথা প্রকাশ করতেছে। কি দরকার? স্যারের মতো হাজারো কোটিপতি আমার গ্রামে আছে, গার্মেন্টসের মালিক। এলাকা ইয়া পাশের লোকটার দিকে ফিরেও চায় না, নামাজ পড়লো কি পড়লো না। কি বাস্তব না বাস্তব? হাজার। আরো আমার উল্টা কয় কি, তুই এত ফ্যাশন হস কেন? এত মানুষ তুই কি জান্নাত লই যাবি? এডি আমার এরকম ঢাকায় গার্মেন্টস টার্মেন্টস বাড়ি, কয়েকটা গাড়ি লই, কোনো ফিকির নাই। আল্লাহ তাআলা সারের ফিকিরকে আল্লাহ তাআলা কবুল করেন। এরকম ফিকিরবান লোক যদি 1% তৈরি হইতো, পুরো বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যেত। উনি ঢাকা থেকে জামাত আনতেছে, উনি ঢাকা থেকে আমাদেরকে আনতেছে, উনি উলামায়ে কেরামের সাথে সময় দিতেছে। এটাকে আপনারা ছোট চোখে দেখেন না, অনেক বড় জিনিস এটা। এই জন্য আপনারা মহল্লাবাসীরা নিয়ত করেন এই জামাতের সাথে 3 দিনের জন্য যাবেন। পাশে কোন কোন ভাই নিয়ত আছে দাঁড়ান। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? কি নাম? মোশাররফ হোসেন শেখ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বাইরে হওয়া সহজ করেন। দাঁড়ান, আরো দাঁড়ান। আরে আমরা কক্সবাজার যে এক জায়গায় তো 56 জন তৈরি হয়েছে এক মসজিদ থেকে। মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বাইরে হওয়া সহজ করে দেন। বসেন, আপনারা বসেন। মোহাম্মদ হারুন রশিদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বাইরে হওয়া সহজ করেন। 3 জন হয়েছে, আরো 1-2 জন দাঁড়াই। আরে ভাই আসা যাওয়া 2 দিন, মাঝে 1 দিন। মাশাআল্লাহ ভাই তো চিল্লার সাথে। হ্যাঁ, মফিদুল ইসলাম ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বাইরে হওয়া সহজ করে দেন। আরো দাঁড়ান, এই দাঁড়ান। উলামায়ে কেরাম আমাদের মাশাআল্লাহ দেখেন, হুজুর দারুল দেবন ফারেক, এই জামাতের যে আমির সাহেব, বুঝলেন? আর মাশাআল্লাহ আরো মুফতি সাহেবরা আরো কয়েকজন আছে। এই জামাত আপনারা পাবেন নাকি? স্যারের ফিকিরের দ্বারা আসছে। অনেক জামাতে আছে কিতাব পড়ি না, লুকো নাই, আছে না নাই? এমন একটা জামাত আসছে। বল দাঁড়ান, আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা আরেকজন দাঁড়ান, যে কোনো পুরো একজন দোয়া করবো ইনশাআল্লাহ। মুসাফির মানুষ যেখানে আমি চলে যাবো। আরেকজন দাঁড়ান, 4 জন হয়ে যাবে। দাঁড়ান, একজন দাঁড়ান, আর কয়েকজন দাঁড়াইলে ভালো হয় না? দাঁড়াও, যাও। হ্যাঁ বন্ধ আছে। হ্যাঁ যাও, দাঁড়ান। আচ্ছা দাঁড়ান বলে দোয়া হবে ইনশাআল্লাহ। নাম কি আপনার? মোহাম্মদ জাহাঙ্গীর ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে বলে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বাইরে হওয়া সহজ করেন। আমি বলছি একজন, স্যার বলছে আরো কয়েকজন দাঁড়ান। আচ্ছা কয়েকজন দাঁড়াইলে কোনো অসুবিধা আছে? আরে কবর কি আপনার কবর? তো আমার কবর আপনার কবর ডাকতেছে। আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর, আমি মাটির ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। হ্যাঁ, এদিক সেদিক করতে হবে। দাঁড়ান। নাম কি স্যার? মোহাম্মদ আলী। আরে বাবা, মাশাআল্লাহ। আমাদের মোহাম্মদ আলী ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে বলে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বাইরে হওয়া সহজ করেন। এখন কি আর কেউ দাঁড়াবেন? দাঁড়ান। আরে বললাম তো কক্সবাজারে এক জায়গায় 56 জন তৈরি হয়েছিল এক মসজিদ থেকে। এই তো মাশাআল্লাহ। নাম কি? জাকির ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে বলে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বাইরে হওয়া সহজ করে দেন। এক জামাত তো নিয়ে যেতেছে, 5-6 জন হয়ে গেছে। দাঁড়াই। মাশাআল্লাহ, বৃদ্ধ বাবারা আছেন, ওইখানে যে বসে ইবাদতটা করেন। হ্যাঁ, ওই ঠিক আছে। আরো আপনারা নিয়ত রাখেন আমাদের সাথীদের মধ্যে। চিল্লায় আসছি, 3 চিল্লায় আসছি ইনশাআল্লাহ। আপনারা উলামা কেরাম দাঁড়াইতে হবেন। যে সমস্ত উলামা কেরাম আছেন সালের জন্য তৈয়া ইনশাআল্লাহ। এর জন্য আল্লাহর খাজানা কি নাই? কোনো কম নাই। আল্লাহ থেকে নেওয়া শিখেন, দোয়া কান্নাকাটি শিখেন। মাশাআল্লাহ, ঠিক আছে না? আপনাদের দ্বারা হাজার লক্ষ মানুষের হেদায়েতের ফয়সালা হবে উলামা কেরামের দ্বারা। হবে কি হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক করেন। আমাদের যে সাথী ভাইরা আছে যারা 1 চিল্লার জন্য আসছে, ইনশাআল্লাহ 4 মাস দিয়ে যাবো। কত দিয়ে যাবো? 4 মাস দিয়ে যাবো।
আমির সাহেবের খুব খেদমত করবো। কি করবো? আমির সাহেবের ভালোভাবে খেদমত করবো, সাথীদের সাথে আমরা মহব্বতের সাথে চলবো, একে অপরের সাথে কি চলবো? মহব্বতের সাথে। পুরো এলাকার জন্য আমরা দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা সহজ করে দেন। আমরাও দুইজন আসছিলাম, আসলে আমি হুজুরের খাদেম হিসেবে আসছি। এখন আমরা এখনই চলে যাবো, হুজুরের একটু ব্যস্ততা আছে। আমি ইনশাল্লাহ নিয়ত করে যাইতেছি স্যার, আমার বাড়িতে ভাই বোনরা আবার একটা বিল্ডিং দোতলা করতেছে, একটু যাই মিস্ত্রিগুলারে গুছাই দিয়া আমি রমজানে আসবো। হ্যাঁ, এমনও আসতে পারে 10 দিন থাকতে পারে। ঠিক আছে, সবাই খুশি তো ইনশাল্লাহ। আমি আসবো আমার ফায়দার জন্য, আর ফায়দার জন্য খুব তাড়াতাড়ি রমজানে 1-2টা পার হলে আমি চলে আসবো।